জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমার ইউটিউব পরিবার শ্রী রাধারমন লালজির প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে। এছাড়াও ধারাবাহিক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য জীবনী অর্থাৎ ছোট্ট নিমাইয়ের দ্বিতীয় পর্বে অনেক অনেক সুস্বাগতম। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা এই ধারাবাহিকটি আবার নতুন ভাবে প্রথম থেকে শুরু করেছি। এর আগে আমরা এই ধারাবাহিকের বিষয়ে অনেক দূর পর্যন্ত এগিয়েছিলাম, কিন্তু সেই ধারাবাহিকের প্রত্যেকটি পর্বই বিশেষ কারণবশত আমাকে সরিয়ে দিতে হচ্ছে, তাই আবার পুনরায় প্রথম থেকে আমরা এই ধারাবাহিকের নতুন পর্ব নতুন ভাবে শুরু করেছি। গত পর্বে আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে তার মাতৃ জঠরে রেখে গত পর্বটি বিশ্রাম করেছিলাম। আজ আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব লীলা শ্রবণ করবার চেষ্টা করব। এবং গত পর্বটি যারা এখনো পর্যন্ত দেখনি তাদের জন্য বলে রাখি, তারা অবশ্যই গত পর্বটি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে গিয়ে দেখে নিতে পারো, যাতে এই ধারাবাহিকের ধারাবাহিকতা ভাবে তোমরা প্রত্যেকটি পর্ব বুঝতে পারো। প্রত্যেকটি পর্ব বোঝার জন্য তার আগের পর্বটি দেখা অত্যাবশ্যক। তা না হলে এই পর্বে এখন কি বিষয়ে আলোচনা হবে সেই বিষয়গুলি ঠিকঠাক ভাবে বোধগম্য নাও হতে পারে। তাই আগের পর্বটি দেখার অনুরোধ রইল যারা আগের পর্বটি দেখোনি। তবে চলো শুরু করা যাক আজকের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য জীবন কাহিনী ধারাবাহিক ছোট্ট নিমাইয়ের নতুন দ্বিতীয় পর্ব। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुजभक्तिलभ्या प्रेमाविधान परमापुमर्थः तस्मै जगन्मङ्गलाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাই বা আমাদের এই নতুন ধারাবাহিক ঠিক আগেরটির মতনই আসবে শ্রী গুরু মহারাজের অপার করুণায় প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আজ থেকে প্রায় 550 বছর আগে, এই 550 বছর আগে বাংলার যেহেন দুরবস্থা হয়েছিল, এই বঙ্গভূমির হিন্দুদের যেহেন দুরবস্থা হয়েছিল, সেহেন দুরবস্থা থেকে উদ্ধার করবার জন্যে তথা সকল হিন্দুদের একটা নতুন পথ নতুন মার্গ দেখানোর জন্য আবির্ভূত হয়েছিলেন ভগবানের সকল অবতারের সার শ্রী গৌর অবতার। এক বাবার 4টে সন্তান, 4 ছেলে। এক বাবার 4 ছেলে। বাবা বহুদিন পর ব্যবসায় যাবেন, ব্যবসা করতে যাবেন।
অনেকদিন ব্যবসা করতে যাননি, ব্যবসা করতে যাবেন। ব্যবসা করতে কোথায় যাবেন না, দূর দেশে। আগেকার বণিকেরা যেমন ছিল, জাহাজ ভাসিয়ে যেত। আমরা বেহুলা লক্ষিন্দরের জীবনীতে জানি চাঁদ সদাগর বাণিজ্য তরী ভাসিয়ে বাণিজ্যে যেতেন। তো সেই রকমই বাণিজ্যে যাবেন, বাণিজ্য করতে যখন যাচ্ছেন, এমন সময় তার 4 ছেলে বলছে, বাবা তুমি তো নয় ব্যবসা করতে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি চলে গেলে পরে আমাদের কিভাবে চলবে? আমরা 4 ভাই 4 জন কিভাবে নিজেদের সংসার নির্বাহ করব, সংসার যাত্রা প্রতিপালন করব? বাবা তখন কি করলেন, 4 ভাইকে ডেকে 1 লক্ষ টাকা ভাগ করে দিলেন 4 ভাইয়ের সমানভাবে। তাহলে প্রত্যেক ভাই পেল 25,000 করে। বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই আর ছোট ভাই। তো 4 ভাই 25,000 টাকা করে দিলেন। বাবা দেওয়ার পরে বলছেন, শোন, এই তোদের মূলধন দিয়ে গেলাম, এর উপরে নির্ভর করে তোরা তোদের সংসারের প্রতিপালনের জন্য যে যার নিজের মতন জীবিকা নির্বাহ কর। এর থেকে বেশি আমার আর কিছু বলবার নেই বা করবারও নেই। তবে তোদের একটি উপদেশ দিতে পারি। উপদেশটি এই যে জীবিকা নির্বাহ করতে গিয়ে যেন বিপথে চলে যাস না, সঠিক পথে ধর্মপথে থেকে অবশ্যই ধন উপার্জন কর, এতেই তোদের মঙ্গল হবে। তো যথারীতি 4 ভাই 25,000 টাকা করে নিল, নিয়ে যে যার মতন সমস্ত জীবিকা নির্বাহ করবার চেষ্টা করলো। চেষ্টা করতে করতে বাবা ব্যবসা করতে চলে গেলেন, কিন্তু ফিরে এলেন বহু বছর পর। বাবা ফিরে আসার পরে 4 সন্তানকে ডেকেছেন। 4 সন্তান বাবার কাছে এসেছে। বাবার কাছে এসে বাবা বলছে, বড় ছেলে কাছে এলো। বড় ছেলে বাবাকে প্রণাম করলো, প্রণাম করে বলছে, বাবা এই যে এসেছি, বলো কি বলবে? বাবা বড় ছেলেকে প্রশ্ন করছেন, তোকে যে 25,000 টাকা দিয়ে গেছিলাম, সে 25,000 টাকা দিয়ে কি করলি? এখন কেমন আছিস বল? এখন কেমন আছিস? বড় ছেলে তখন বাবাকে প্রণাম করে উত্তর দিচ্ছে, বাবা আপনি যে 25,000 টাকা দিয়ে গেছিলেন, সেই 25,000 টাকা তো আছেই। সেই 25,000 টাকাকে বল করে আমার এখন এত পরিমাণ সম্পত্তি হয়েছে যে এই সম্পত্তির জোরে আগামী আমার 10 পুরুষ নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে, তাদের জীবিকা নির্বাহ করবার কোনো চিন্তা থাকবে না। বাবা ভীষণ খুশি হলেন। খুশি হয়ে বড় ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে বললেন, যা, তুই পথভ্রষ্ট হোসনি দেখে ভালো লাগলো। বড় ছেলের পরে মেজ ছেলে এসেছে। মেজ ছেলেও বাবাকে প্রণাম করেছে। প্রণাম করে বলছে যে, বাবা আপনি 25,000 টাকা যেটা দিয়ে গেছিলেন সেটা তো আছেই, কিন্তু দাদার মতো পারিনি, ঠিক কথা, তবে তাও যা আয়পত্তর আমার হয়েছে ওই 25,000 টাকাকে বল করে, তাতে আমার আগামী 7 পুরুষ 6-7 পুরুষ তো বসে নিশ্চিন্তে খেতেই পারবে, কোনো অসুবিধা হবে না তাদের। বাবা এবারও খুব খুশি হলেন এবং মেজ ছেলেকেও প্রাণ ভরে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে সেই একই কথা বললেন, তুইও তোর দাদার মতন পথভ্রষ্ট হোসনি দেখে বড় ভালো লাগলো। যা, ভালোভাবে সংসারে থাক, শান্তিতে ধর্মের সঙ্গে সংসার নির্বাহ কর। এরপরে সেজ ছেলে এলো। সেজ ছেলে এসে বাবাকে প্রণাম করলো। প্রণাম করে বলছে, বাবা আপনার আশীর্বাদে 2 দাদার মতন পারিনি, তবে
যেটুকু যা হয়েছে তাতে আমার 5 পুরুষ নিশ্চিন্তে খেতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। আমি এত ধন উপার্জন করতে পেরেছি, আপনার দেওয়া 25,000 তো আছেই, তাছাড়া আমার এই প্রজন্মগুলো নিশ্চিন্তে থাকতে পারবে আপনার এবং ভগবানের আশীর্বাদে। বাবা এবারও খুব খুশি হলেন, ভীষণ খুশি হলেন। খুশি হয়ে সেটা ছেলেকেও প্রাণ ভরে আশীর্বাদ করলেন, করে বলছে তুইও যে তোর 2 দাদার মতন পথভ্রষ্ট হসনি, এটা দেখে বড় ভালো লাগলো। তুইও সংসারে মন দিয়েছিস, বৃত্তিতে মন দিয়েছিস, যা তোর মঙ্গল হোক, ভগবান তোর মঙ্গল করুক। গিয়ে মন দিয়ে ধর্মের পথে থেকে সংসার নির্বাহ কর, যা। এবার এলো ছোট ছেলের পালা। ছোট ছেলে বাবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বাবা ডাকছেন কিন্তু ঢুকছে না। বাবা পরে একটু ধমক দিয়ে বলছে, কি রে, এতবার যে ডাকছি ঘরের ভেতরে আসবি না নাকি? মাথাটা নিচু করে ছোট ছেলে ঘরে এলো। ঘরে আসার পর বাবার পায়ের দিকে তাকিয়ে বাবাকে প্রণাম করলো। প্রণাম করে মাথাটা নিচু করেই উঠে দাঁড়ালো। ছোট ছেলে কোনো কথা বলছে না। বাবা জিজ্ঞাসা করছেন, কিরে, তোকে যে টাকা দিয়ে গেছিলাম তুই কি করলি? তোর 3 দাদা তো যথেষ্ট করেছে, তুই কি কি করেছিস? তোর খবর কি? কত আয়পত্র হলো? তোর সংসার চলছে কিভাবে? ছোট ছেলে মাথাটি নিচু করেই বলছে, বাবা, গত 5 দিন আমার ঘরে হাঁড়ি চড়েনি। গত 5 দিন আমার ঘরে হাঁড়ি চড়েনি। আমি, আমার সংসার, আমার পুত্র কন্যা কেউ গত 5 দিনে অন্নটি দাঁতে কাটেনি। বাবা অবাক হয়ে তাকাচ্ছেন, বলছেন, কেন রে, অতগুলো যে টাকা দিয়ে গেলাম কি করলি? 3 দাদাকে ডাকলো। বাবা নিজের 3 বড় ছেলেকে ডাকলো। বড়, মেজ এবং সেজ ছেলে এলো। আসার পরে বলছে, কি রে, তোর ভাই কি বলছে? ওপরের 3 ছেলে বাবাকে বলছেন যে, বাবা আর বলবেন না, ও একেবারে কুলাঙ্গার হয়েছে। আপনি যা দিয়ে গেছিলেন সব কিছু নষ্ট করেছে। মদ খেয়েছে, জুয়া খেলেছে, বদ সঙ্গে মিশেছে, এই করে করে আপনার দেওয়া সমস্ত সম্পদ ও একেবারে নষ্ট করেছে। ছোট ছেলে কাচুমাচু করে, মুখ নিচু করে বাবার পায়ের দিকে তাকিয়ে রয়েছে। বাবা অবাক হয়ে ছোট ছেলের দিকে তাকিয়ে বলছে, কিরে, তোকে যা দিয়ে গেছি তুই সব বদ খেয়ালে নষ্ট করেছিস? মদ খেয়েছিস, কুসঙ্গে মিশেছিস? ছোট ছেলে কোনো উত্তর করে না। ছোট ছেলের 2 চোখ দিয়ে হু হু করে জল পড়ছে। বাবা নিজের 3 ওপরের ছেলেকে বলছে যে, দেখ, ও তো সব নষ্ট করেই ফেললো। তা তোরা তো 3 জনেই এর দাদা, তোদের সবার ছোট ছোট ভাই, তোরা মিলে কিছু কিছু দিয়ে ও সংসারটা আবার দাঁড় করিয়ে দে, যাতে ও আবার নতুন ভাবে শুরু করতে পারে। 3 দাদা স্পষ্ট বারণ করে দিল। বলছে, না বাবা, একে যদি দেওয়া হয় কিছু, এ আবার সবকিছু নেবে, নিয়ে পুনরায় সবকিছু নষ্ট করবে। তাই একে কিছু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই বলে ওই বড় 3 ছেলে বাবাকে প্রণাম করে যে যার মতন ঘরে চলে গেল। এদিকে ছোট ছেলেটা বাবার পায়ের কাছে মাথাটা নিচু করে দাঁড়িয়েই রয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। শেষে বাবা বলছে, কি রে, এখানে দাঁড়িয়ে থাকিস না, যা চলে যা। নিজে পাপ করেছিস, পাপ করে পাপের ফল ভোগ কর, এখন এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যা। ছেলে তো আর যায় না, বাবার পায়ের দিকে তাকিয়ে সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে। বাবা বহুক্ষণ ধরে খেয়াল করছে ছোট ছেলে আর বাবার পায়ের কাছ ছেড়ে নড়ছে না। অগত্যা কি করে? বাবা তো
বাবা কি আর সন্তানকে পায়ে ঠেলতে পারে? বাবা তখন বলছে, এই শোন, শুনে যা, এদিকে শোন, তোর দ্বারা তো কিছু হবে না, ওই আলমারিটা খোল দেখি। হ্যাঁ রে, দাঁড়িয়ে থাকলি কেন, যা ওই আলমারিটা খোল। ছোট ছেলে গেল, আলমারি খুলল। আলমারির ওই তাকটা বের কর, ওই তাকটা খোল। বাবার বলে দেওয়া তাকটা ছোট ছেলে খুললো। খোলার পরে বাবা বলছে, ওই তাকের মধ্যে দেখ একটা লাল রঙের বাক্স আছে, ওটা নিয়ে আয়। লাল রঙের একটা কাঠের বাক্স ছোট ছেলে বের করে নিয়ে এসে বাবার হাতে দিল। বাবা বাক্সটা হাতে নিয়ে বলছে, তোর দ্বারা তো কিছু হবে না, কি আর করবি বল, অপদার্থ, অকাল কুষ্মাণ্ড হয়েছিস। এই নে। বাক্সটি খুলে বাবা একটা সুন্দর পদ্মরাগ মণি বের করলো। সেই পদ্মরাগ মণি বের করে ছোট ছেলের হাতে দিয়ে বলছে, শোন, তোর দ্বারা তো কিছু হবে না, এই মণিটা রাখ, এই মণিটা রাখ। মণিটা রেখে একে নিত্য ভগবানকে যেমন যত্ন করতে হয় ঠিক তেমন ভাবে যত্ন করবি। নিত্য প্রতিদিন একে যত্ন করবি। এ প্রতিদিন 10টা করে সোনার মোহর দেয়, এর থেকে সোনা বের হয়। প্রতিদিন 10টা করে সোনার মোহর বের হবে এবং তোর সংসার নির্বাহ ওতেই নিশ্চিন্তে চলে যাবে। এটাকে আবার হারাস না যেন, এটাকে হারিয়ে ফেললে তারপরে তোর অবস্থা কি হবে আমি আর জানি না। কারণ আমি তোকে 2বার সুযোগ দিলাম, এর পরে যদি এটাকে হারাস তাহলে তোর। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। আমি চয়ন ভট্টাচার্য। আমি শ্রীমদ ভাগবত সপ্তাহ, শ্রীরাম কথা, শ্রী গৌর কথা, শ্রীমদ ভগবত গীতা পাঠ, শ্রী শ্রী চণ্ডী পাঠ, গৌর কথা প্রভৃতি এবং সকল দেবদেবীর পূজা অর্চনার কাজ করে থাকি। যে কোনো শুভ অনুষ্ঠান বা পাঠের জন্য যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগ নাম্বার 7318793956। এই নম্বরটি এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তবে চলুন গৌর কথার পরবর্তী অংশটুকু শ্রবণ করেন। এই বলে বাবা সেই পদ্মরাগ মণিটি ছোট ছেলের হাতে দিল। ছোট ছেলে পদ্মরাগ মণি নিয়ে বড় আনন্দিত। ছোট ছেলে নাচতে নাচতে বাবাকে প্রণাম করে খুব হাসি মুখে ঘর থেকে বেরিয়ে বাকি 3 দাদাদের ডেকে ডেকে দেখাচ্ছে, ওরে দাদারা, দেখ দেখ রে, তোদের কাছে টাকা থাকতে পারে, মোহর থাকতে পারে, সোনা থাকতে পারে, কিন্তু তোদের কাছে মণি আছে। এই দেখ, বাবা আমাকে মণি দিয়েছে, এই মণি দিয়েই আমার কাজ হয়ে যাবে, আমাকে আর চিন্তা করতে হবে না, আমাকে আর পরিশ্রম করতে হবে না, এই মণি ভাঙিয়েই আমি নিশ্চিন্তে নিজের সংসার নির্বাহ করতে পারবো। এই ঘটনা দেখার পরে বাকি 3 দাদার মনে মনে বড় ঈর্ষাই হলো। সত্যি তো, আমাদের অর্থবল আছে, আমাদের সম্পত্তি বল আছে, তাই জন্য বাবা আমাদের ওই মণিটা দিলেন না। যদি আজ আমাদের পরিস্থিতিও ওর মতো হতো তবে নিশ্চয়ই বাবা আমাদেরকেও মণি দিতেন। এই আনন্দ করে ছোট ছেলে নিশ্চিন্তে নিজের ঘরে চলে গেল এবং যে পদ্মরাগ মণিকে পরম যত্ন করে ব্যবহার করতে থাকলো এবং তার থেকে যে স্বর্ণমুদ্রা পেল প্রতিদিন, সেই স্বর্ণমুদ্রা দিয়ে নিজের সংসার প্রতিপালন তো করলই এবং সেই স্বর্ণমুদ্রা জমিয়ে বাকি 3 দাদার থেকেও অতি বড় ধনীতে রূপান্তরিত হয়ে গেল। তবে শ্রী গৌরাঙ্গের আবির্ভাবের সঙ্গে এই গল্পের কি কারণ, কি মিল আছে? এই গল্পটা বললাম কেন এতক্ষণ ধরে? এই গল্পটা বললাম এর একটাই কারণ, এখানে যে বাবা, এই বাবাটি হচ্ছেন জগৎপতি শ্রী গৌরাঙ্গ, পরম পুরুষোত্তম, পরম ভগবান শ্রী গৌরাঙ্গ এই সমস্ত জগৎ সংসারের পিতা,
তিনি হচ্ছেন এই বাবা। 4 ছেলে, 5টাও হতে পারত, 3টেও হতে পারত, 6টাও হতে পারত, কিন্তু 4টে ছেলেই হলো কেন? 4টে ছেলে হলো এই কারণেই যে এই পৃথিবীতে আমাদের সনাতন ধর্মের 4টি যুগ উল্লেখ করা হয়েছে: সত্য, ত্রেতা, দাপর এবং কলি। এখানে বড় ছেলে হচ্ছে সত্য যুগ, তারপরে মেজ ছেলে ত্রেতা যুগ, সেজ ছেলে দাপর যুগ এবং ছোট ছেলে হচ্ছে এই কলি যুগ। এছাড়া যখন বাবা এলেন ব্যবসা করে বহুদিন পর, বাবা কোথা থেকে এলেন? আমাদের গৌরসুন্দর এই কলিযুগে যখন এলেন, এসে দেখছেন বড় খারাপ অবস্থা। এই কলিযুগে গৌরসুন্দর এসেছেন, এর আগেও বহু কলিযুগ এসেছে, যে কলিযুগ শ্রী গৌরাঙ্গের পাদস্পর্শ পায়নি। কারণ সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ এইভাবে চক্রাকারে আমাদের এই যুগ পরিবর্তনটা হয়ে থাকে। এই যে কলিযুগ, এই কলিযুগ শেষ হওয়ার পরে আবার পুনরায় সত্যযুগের প্রাদুর্ভাব হবে। তাই জন্যে সত্য, ত্রেতা, দাপর, কলি চক্রাকারে ঘোরে। এই কলিতে করুণাময় শ্রী গৌরাঙ্গ গৌরসুন্দর আমাদের সচিনন্দন নিমাই এই কলিযুগে করুণা করে এসেছেন। এর আগের কোন কলিতে তিনি আসেননি। এমন কোন কলিযুগ ছিল না যে কলিযুগে শ্রী গৌরহরি এসেছে। বহু কলিযুগ পর আমাদের সৌভাগ্য, আমরা নদিয়ার চাঁদ নবদ্বীপ বিহারীকে পেয়েছি। বহু যুগ পর, বহু কলিযুগ পর তিনি আবির্ভূত হয়েছেন। যেমন প্রত্যেক কলিতে গৌর আসে না, তেমন প্রত্যেক কলিতে, প্রত্যেক দাপরেও শ্রী গোবিন্দ আসে না। প্রত্যেক ত্রেতায় আসেন না শ্রী রামচন্দ্র। আমরা বর্তমানে যে শ্রী রামচন্দ্রের কথা শুনি, বা অযোধ্যায় যে শ্রী রামচন্দ্রের দিব্য মন্দির দর্শন করি, শাস্ত্রীয়ভাবে দেখলে আচার্যগণেদের বাণী অনুসারে এই রামচন্দ্র এই ত্রেতায় আসেননি, এর আগের ত্রেতায় এসেছিলেন। অর্থাৎ এই যে কলিযুগ, কলিযুগের আগে দাপর যুগ, সেই দাপরের আগে যে ত্রেতা ছিল, সেই ত্রেতায় তিনি আসেননি, কিন্তু তিনি এসেছিলেন এর আগের ত্রেতায়। তাই সব ত্রেতায়, সব দাপরে, সব কলিতে রঘুনন্দন রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ বা সচিনন্দন গৌরহরি সব যুগে প্রাদুর্ভাব হন না, সব যুগে আবির্ভূত হন না। আমাদের পরম সৌভাগ্য, আমরা এই দাপরেই শ্রী পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছি, শ্রীমতী ঠাকুরানীকে পেয়েছি, এবং এই কলিযুগে আমাদের শ্রীমতী ঠাকুরানী এবং শ্রীকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ সুন্দরকে পেয়েছি। তো বাবা যখন এলেন, এসে জিজ্ঞাসা করছেন বড় ছেলেকে, বড় ছেলে সত্যযুগ এসেছে, এসে বলছে যে বাবা, তোমার আশীর্বাদে, তোমার দেওয়া সেই 25,000 টাকা। এখানে 25,000 টাকা বলতে সত্যযুগে কি কি ছিল? তপস্যা ছিল, ধ্যান ছিল, যোগ ছিল, এই প্রভৃতির ওপরে নির্ভর করে ভগবানকে পাওয়া যেত। সত্য ছিল, পাপের লেশ মাত্র ছিল না, এমন ছিল সত্যযুগ। সেই সত্যযুগে কঠোর তপস্যার মাধ্যমে ভগবানকে উপার্জন করা যেত, ভগবানকে পাওয়া যেত। এরপর এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগ অর্থাৎ মেজ ছেলে। এখানে পাপ একটু বাড়লো। সত্যযুগে পুণ্যই ছিল 100%। ত্রেতা যুগে পাপ এসে বাড়লো ওই 70% কাছাকাছি। 70% ভুল বললাম, পুণ্য থাকলো 70%, আর পাপ বাড়লো ওইদিকে 30%। এই 30% পাপ এবং 70% পুণ্য নিয়ে ত্রেতা যুগ বড় পরমানন্দেই কাটাচ্ছিল।
এলো দাপর, মেজ ছেলের পরে সেজ ছেলে। এই সেজ দাপরে পাপ পুণ্য সমান সমান হলো, অর্থাৎ 50% পাপ এবং 50% পুণ্য। এই পাপ পুণ্য যে সমান সমান হয়ে গেল, তবুও দাপর যুগ অর্থাৎ সেজ ছেলে বাবার কাছে এসে বলছে যে বাবা, আপনার আশীর্বাদে ভালোই আছি। শেষে এলো কলিযুগ। পাপের পরিমাণ 50% থেকে বেড়ে হয়ে দাঁড়ালো কত? প্রায় 80%। কলিযুগে পুণ্যের ভাগ 20% এবং পাপের ভাগ 80%। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কলিযুগের বয়স আচার্যগণের মুখনিসৃত বাণী অনুযায়ী বর্তমানে 5,500 বছর অতিক্রান্ত হয়েছে সবে। এই 5,500 বছরে কলিযুগের পাপ যদিও বা 80%, তবু কলিযুগ এখন সদ্য শিশু। তো সে শিশু হওয়ার কারণেই কলিযুগের পাপের যে প্রাদুর্ভাব বা পাপের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বড় কম। এই কম হওয়া সত্ত্বেও এখন গলা পর্যন্ত সমাজ পাপে ডুবে গিয়েছে, বাস্তবিক এটা। তো যাকে সমাজের চিন্তা নাচ করে ভগবানের চিন্তা করাই ভালো। তো এই সময় বাবা যখন ছোট ছেলের দিকে তাকালেন, অর্থাৎ কলিযুগের দিকে তাকালেন, তখন বাবা দেখছেন যে কলিযুগের তো কিচ্ছু নেই, না বল না সম্বল, কি করবেন? বাবা তখন সবকিছু ছেড়ে নিজের পদ্মরাগমণি অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দর এসে যখন দেখছেন কলিযুগের মানুষের মধ্যে সত্য নেই, ধর্ম নেই, তপস্যা নেই, শৌচ নেই, পবিত্রতা নেই, কিচ্ছু নেই, তখন গৌর সুন্দর কৃপা করে হরিনাম মহামন্ত্র রূপী পদ্মরাগমণি আমাদেরকে প্রদান করলেন। এই পদ্মরাগমণি দিয়েই আমাদের এই কলিযুগে আমাদের ভগবানকে প্রাপ্তি করবার পথ সুগম হয়েছে। যদিও বা অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করলে জানা যায় কলৌ চতুর্গুণ, কলিযুগে যা কিছু হবে সবকিছু চতুর্গুণ করতে হবে, তবেই গিয়ে সঠিক ফলটা আমি পাবো। অর্থাৎ এটা যদি আরো সহজভাবে বলি, কলৌ চতুর্গুণ, আমরা মোটামুটি যারা একটু আধটু পূজা সম্পর্কে জানি, মায়ের পূজা বা বিভিন্ন দেবতার পূজা, সমস্ত পূজাতেই একটা বিশেষ অঙ্গ আছে, যে অঙ্গটাকে আমরা হোম বলে চিনি। অর্থাৎ যজ্ঞের একটা ছোট ফর্ম, যজ্ঞকে আমরা ছোট করে নিয়ে এসে হোমে রূপান্তরিত করেছি। এই হোমে অনেকেই জানে যে 28টি করে আহুতি নিবেদন করতে হয়। 28টি আহুতি অর্থে মায়ের হোম, অবশ্যই সেখানে 28টি বেলপাতা এবং 28টি যজ্ঞডমরু সমেত নিবেদন করবার প্রথা আছে, নিয়ম আছে। তবে যেহেতু কলি যুগে যা কিছু সব চতুর্গুণ করতে হয়, তাই 28টি বেলপাতার নিবেদনে যে ফল আমি কামনা করছি, সেই ফলটি পাওয়ার আশা করতে গেলে 28টির চতুর্গুণ নিবেদন করতে হবে, তবে গিয়ে আমি 28টি বেলপাতা দেওয়ার আহুতি নিবেদন করার ফল পেতে পারি। যেমন 28-এর চতুর্গুণ অর্থাৎ 56, 56, 112, 112টার কাছে বেলপাতা আহুতি নিবেদন করলে পরে তবে গিয়ে আমরা পাবো 28টি বেলপাতা নিবেদনের ফল। যাই হোক, এটা অন্যান্য পণ্ডিত বর্গের মত অনুযায়ী আলাদা হতে পারে, তো সেই বিষয়ে আমরা বিস্তারিত যাব না। তো ভগবান গৌর সুন্দর এসে আমাদের কলিযুগের কলিহত জীবকে দিলেন পদ্মরাগমণি। যে পদ্মরাগমণি
হরে কৃষ্ণ মহামন্ত্র বা হরিনাম, সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই কলিযুগে ভগবানকে পাওয়া হয়ে গেল অত্যন্ত সহজ এবং সরল। এর আগের পর্বে আমরা গৌরসুন্দরকে সচিমায়ের গর্ভে রেখেই গত পর্ব বিশ্রাম করেছিলাম। তখন শচীদেবীর গর্ভেই রয়েছেন আমাদের গৌরসুন্দর। তো আজ গৌরসুন্দরকে পৃথিবীতে আনতে হবে, গৌরসুন্দরের দিব্য আবির্ভাব করাতে হবে। তাই আমরা সকলে শ্রী গৌরসুন্দরের আবির্ভাব কাহিনী এবার শ্রবণ করব। তবে গৌরহরি যখন এসেছেন এই কলিহত জীবকে উদ্ধার করতে, এটা তো তার আসার একটা কারণ অবশ্যই। আরো অনেকগুলি কারণ আছে যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন এই ধরাধামে। আমরা পরপর এই ধারাবাহিকের বিভিন্ন অংশে সেই কাহিনীগুলো এবং শ্রী গৌরাঙ্গ কেন অবতীর্ণ হয়েছিলেন, তার অন্যান্য কারণগুলি কি, সেগুলো জানতে পারব। 1406 শকাব্দ, সেই 1406 শকাব্দের মাঘ মাসে শচীদেবীর গর্ভ হয়েছিল। তখন বিশ্বরূপের বয়স প্রায় 10 বছর। তিনি এই সময় ছিলেন নিজের শ্বশুরালয় শ্রীহট্টে, বর্তমান বাংলাদেশে। এই সময় যখন তিনি নিজের শ্বশুরালয়ে ছিলেন, শোভাদেবী, আমার গৌরাঙ্গের ঠাকুমা, জগন্নাথ মিশ্রের মা শোভাদেবী, তিনি পত্র মারফত পুত্র, পুত্রবধূ এবং পৌত্রকে নিজের কাছে ডেকে আনান নবদ্বীপ থেকে। তারা শ্রীহট্টে ফেরেন। মাঘ মাসে শচীদেবীর পুনরায় গর্ভসঞ্চার হয়। এরপর জগন্নাথ মিশ্র আর ইচ্ছা করেননি শ্রীহট্ট নিজের জন্মভূমি ছেড়ে এই নবদ্বীপে ফিরে আসতে। কিন্তু যখন জগন্নাথ মিশ্র চিন্তা করছেন যে আর নবদ্বীপ ফিরে যাব না, এমন সময় শোভাদেবী রাতে এক স্বপ্নাদেশ পেলেন। যেহেতু শোভাদেবীর আদেশেই জগন্নাথ মিশ্র গিয়েছিলেন শ্রীহট্টে, তাই শোভাদেবী এক দিব্য স্বপ্নাদেশ পেলেন। সে দিব্য স্বপ্নাদেশে এক অপূর্ব সুন্দর দেহকান্তি পুরুষ তার স্বপ্নে এসে বলছেন, শোভা, শোভা, তোমার ছেলে জগন্নাথকে তুমি এক নবদ্বীপে পাঠিয়ে দাও, শ্রীহট্টে রেখো না। তোমার ছেলে জগন্নাথ অতি শীঘ্র যেন নিজের পরিবার বর্গ সহিত নবদ্বীপে ফেরেন, এ আমার আদেশ। শোভাদেবী স্বপ্নেই প্রশ্ন করলেন যে নবদ্বীপে কেন ফিরে যাবে? আমার ছেলে আমার কাছে থাক, আমার পরম আদরের ছেলে। আমার আবার হয় নাতি বা নাতনি আসতে চলেছে, তো তার মুখটা আমি দেখব না? কিন্তু স্বপ্নে সেই দিব্যকান্তি মহাপুরুষ বলেছেন যে শোভা, আমাকে তুমি চিনতে পেরেছ? আমি তোমার ছেলের ঘরে আসতে চলেছি। তোমার জগন্নাথের ঘরে স্বয়ং জগন্নাথ আমি অবতীর্ণ হব। তবে আমার অবতীর্ণ ক্ষেত্র এটি নয়, আমার অবতীর্ণ ক্ষেত্র শ্রী নবদ্বীপ। তাই অতি সত্বর তোমার পুত্রবধূ সহিত তোমার পুত্র জগন্নাথকে নবদ্বীপে প্রেরণ করবে। আগামীকাল প্রভাতেই তুমি তাদের আদেশ করবে, যেহেতু তোমার আদেশেই তারা নবদ্বীপ ছেড়ে শ্রীহট্টে এসেছে, তাই তুমি তাদের পুনরায় আদেশ করবে নবদ্বীপ ফিরে যাওয়ার জন্য। এটি আমার আদেশ তোমার প্রতি। তোমার জগন্নাথের ঘরে জগন্নাথ রূপে আমিই আসব। এই দিব্য মহাপুরুষ, দিব্য দেহধারী পুরুষ স্বপ্নে লীন হলেন
এবং শোভা দেবী পরবর্তী দিন প্রভাতকালে উঠেই জগন্নাথ মিশ্র এবং শচী দেবীকে পুনরায় নবদ্বীপ ফিরে যাওয়ার আদেশ করলেন। জগন্নাথ মিশ্র শোভা দেবীর এই আদেশ পালনে অনিচ্ছা সত্ত্বেও ফিরে এলেন অতি শীঘ্র নবদ্বীপে। নবদ্বীপে ফিরে এলেন মাঘ মাসে শচী দেবীর গর্ভসঞ্চার হয়। এরপরে দশহরা আসেন ক্রমে। দশহরা আমরা জানি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিকে দশহরা বলা হয়। এই দশহরা তিথিতে গঙ্গা স্নানের যাত্রীগণ যখন নবদ্বীপে আসছেন, এই সময় জগন্নাথ মিশ্র নিজের পরিবারকে নিয়ে অর্থাৎ পুত্র বিশ্বরূপ এবং শচী দেবীকে নিয়ে ফিরে এলেন নবদ্বীপে। নবদ্বীপে ফিরে আসার পর শচী দেবীর গর্ভের বয়স 10 মাস অতিবাহিত হল। 10 মাস পার হওয়ার পরেও শচী দেবীর গর্ভ থেকে সন্তান উৎপন্ন হওয়ার কোনো লক্ষণ নেই, না পুত্র না কন্যা। এই ক্রমে 11 মাস অতিক্রান্ত হওয়ার মুখে পুনরায় ঘুরে চলে এলো সেই মাঘ মাস, যে মাঘ মাসে শচী দেবীর গর্ভ সঞ্চার হয়েছিল। এই মাঘ মাস আসার পরেও যখন প্রসব হওয়ার কোন লক্ষণ কেউ দেখতে পাচ্ছেন না, সকলেই অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। মাঘ মাসও প্রায় শেষের দিকে। এমন সময় জগন্নাথ মিশ্র নিজের শ্বশুর মশাইকে ডেকে পাঠালেন। নীলাম্বর চক্রবর্তী বেশ বড় মাপের জ্যোতিষী ছিলেন। তিনি এসেই শচীর হাত দেখলেন, কপাল দেখলেন এবং নিজের মেয়ের ভাগ্য গণনা করে এবং গর্ভ দর্শন করে তিনি প্রথমত স্তম্ভিত হলেন এবং তারপর তিনি ধ্যান যোগে দেখতে পেলেন তার মেয়ে শচী, সেই শচীর গর্ভে এক মহাপুরুষ এসে উপস্থিত হয়েছেন এবং তিনি একটি শুভ সময় খুঁজছেন, যে শুভ সময়ে তিনি পৃথিবীর বুকে নিজের চরণ স্পর্শ করবেন। তাই নীলাম্বর চক্রবর্তী সকলকে আশ্বস্ত করলেন যে তোমরা বেশি চিন্তা করো না, তোমাদের চিন্তা করবার কোনো কারণ নেই। শচীর গর্ভের এক মহাপুরুষ এসেছেন, সেই মহাপুরুষ নিজের সময় হলেই এই পৃথিবীতে অবতীর্ণ হবেন। শচী দেবী এই নিজের পিতার আশ্বাস বাক্যে ভীষণ আপ্লুত হয়ে সেই নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে লাগলেন। শুধু শচী দেবী নয়, সকলেই অপেক্ষা করছেন সেই দিব্য সময়ে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে একটি পংক্তি আছে, যে পংক্তিতে সেই শুভ সময়, সেই শুভ ক্ষণ, সেই শুভ তিথির উল্লেখ পাওয়া যায়। কি বলছেন শ্রী চৈতন্য চরিতামৃত? 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসী সান্ধ্যকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, সরবর্গ অষ্টবর্গ সর্ব শুভক্ষণ, সর্বশুভক্ষণ। এই দিব্য সময়টি হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাবের দিব্য তিথি। 1407 শতাব্দ, পবিত্র গঙ্গার তীর,
পবিত্র গঙ্গা তীরে অবস্থিত দিব্য শ্রী নবদ্বীপ, সেই দিব্য শ্রী নবদ্বীপের অতি মনোহর ফাল্গুন মাসের নির্মল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণের কালে আবির্ভূত হলেন শচীদেবীর গর্ভে জগন্নাথ মিশ্রের অঙ্গনে ভগবানের সর্ব অবতারের সার শ্রী গৌরাঙ্গ অবতার। শ্রী গৌরাঙ্গ অবতার আবির্ভূত হলেন ঠিক সন্ধ্যার সময়, যখন আকাশের চাঁদ নিচের গৌরচন্দ্রকে দর্শন করে নিজের মুখ লুকিয়ে ফেলেছেন। এমন এক দিব্য মুহূর্তে, দিব্য কালে আবির্ভূত হলেন আমার ভগবান, পরম পুরুষোত্তম, কলিযুগের সার, সর্ব অবতারের সার শ্রী গৌর সুন্দর। সকল ভক্তগণ একত্রে যে যেখানে থেকে এই কথা শুনুন, একবার করজোর করে শ্রী গৌরাঙ্গের চরণে প্রণাম জানান। শ্রী গৌরাঙ্গ আবির্ভূত হলেন, এলেন এই কলিহত জীবকে, আমাদের মতন পাপীকে উদ্ধার করবেন বলে তিনি এলেন। এই সন্ধ্যার সময় আকাশের পূর্ব দিকে যে সোনার মতন চাঁদ উঠেছিল, ওই সুন্দর গৌরচন্দ্রকে দেখা মাত্র নিজের মুখ লুকিয়ে চলে গেল গ্রহণে। আর শ্রী গৌরহরি আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার সময় তার তিথি নক্ষত্র কেমন ছিল? গৌরহরির সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শ্রী গৌর সুন্দর মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন। সেই সময় আবার নবদ্বীপের চন্দ্রগ্রহণ হয়েছিল, এবং চন্দ্রগ্রহণ হওয়ার সময় সকল নবদ্বীপবাসী যারা তখন বৈষ্ণব ছিলেন, যদিও বা বৈষ্ণবের সংখ্যা বড় কম ছিল সেই সময়, যে কয়েক ঘর বৈষ্ণব ছিলেন, তারা প্রত্যেকে সহর্ষে হরিধ্বনি করে উঠলেন এবং নিজের মা শচীদেবী এবং জগন্নাথ মিশ্রকে আনন্দ দেওয়ার জন্য, নিজের দাদা বিশ্বরূপকে আনন্দ দেওয়ার জন্য এবং কলিহত জীবকে উদ্ধার করবার জন্য শ্রী গৌর সুন্দর আবির্ভূত হলেন। তবে আজ আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটিয়ে তাকে মায়ের কোলে রেখেই আজকের এই পর্বটি বিশ্রাম করছি। কারণ এর পরেই গৌরাঙ্গের বাল্যলীলা শুরু হলে বাল্যলীলা বর্ণনা করতে অনেকটা সময় লাগবে, এবং আজকের ভিডিও এখন প্রায় আমি দেখতে পাচ্ছি 40 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, এবং এখনো যদি বাল্যলীলা বলতে যাই আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যেতে পারে। তাই আজ আমরা যেমন গত পর্বে আমরা শ্রী গৌরাঙ্গকে মায়ের গর্ভে রেখে পর্ব বিশ্রাম করেছিলাম, আজ আমরা শ্রী গৌর সুন্দরকে শচী মায়ের কোলে এবং জগন্নাথ মিশ্রের কোলে রেখে, তার দাদার কাছে রেখে, নবদ্বীপবাসী যে কয়েক ঘর বৈষ্ণব তখন গৌরাঙ্গের কাছে উপস্থিত ছিলেন তাদের কাছে রেখে শ্রী গৌরাঙ্গকে তাদের আদর খাওয়ার জন্য রেখে দিয়ে আজ এই পর্বটি এখানেই বিশ্রাম করছি। আগামী পর্বে আমরা শ্রী গৌরাঙ্গের দিব্য বাল্যলীলা শ্রবণ করব, যে বাল্যলীলায় অবশ্যই গৌরাঙ্গের সাপ ধরা, কুকুরছানা ধরা এবং শচীমাকে বড্ড উৎপাত করত আমাদের গৌর সুন্দর, সেই সমস্ত কিছু এবং গৌরের নামকরণ সংস্কার, উপনয়ন সংস্কার প্রভৃতিটা আলোচনা করবার চেষ্টা করব। তবে আজ এখানেই বিশ্রাম করি। আবার শ্রী গুরু মহারাজের করুণা হলে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় সকলের সঙ্গে দেখা হবে শ্রী গৌরাঙ্গের বাল্যলীলা নিয়ে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের পাশে সকল শ্রোতা ভক্তকে থাকবার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি
এখানে বিশ্রাম হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। জয় জগন্নাথ।